হাসতায়ে ক হাসতে মাগফি আজকে রাত, হাসতায়ে ক হাসতে মাগফি আজকে রাত, হস্তি বেসুখিরা দোকায়ে পায়ে বারাদ, বাঁধের আগার চশমে দরে বিনাশ না দাদ, বাঁধের আগার চশমে দরে বিনাশ না দাদ, ফারুক সুমি কর দে अंधेरे को में यार तो से नोम रुदागारो सशनिश बाखलेना सुतरा गुम कर दाए जे गरना बूंदे नीले नूर दिए, गरना बूंदे नीले नूर दिए, आज जे काफिर ना जे मोमिन में गुरेरा, ई जो मेरा गरना बूंदे जिस्म जा, ई जो मेरा गरना बूंदे जिस्म जा, आज जे काफिर रखूना दे आसोना गरना बूदे चश्मे दिल हन्नरा बाजा दी दे जिक्र अज़फर जानरा। बोलते से ए दुनियार मानुष তুমি ওই দিকে দেখো, আদ এবং সামুদ জাতি ছিল, আদ এবং সামুদ জাতিকে বায়ুর এমন ধরনের এই বাতাসের চক্ষু ছিল, এই বাতাস কেমনে আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করলো, আর মুমিনদেরকে কেমন করে তারা কি করলো, রক্ষা করলো। ওই বাতাসে এমন ভাবে তাদেরকে ধ্বংস করলেন, কিন্তু মুমিন ব্যক্তিদেরকে ধ্বংস করেন নাই। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, দুনিয়ার মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যখন ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দিল, আগুনের কি চক্ষু ছিল না, ছিল না চক্ষু, আগুনের চক্ষু ছিল। ও বন্ধু, চক্ষু আগুনের চক্ষু ছিল। আগুন কেমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন, হেফাজত করলেন, আগুন তাকে স্পর্শ করলো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই নীল দরিয়া পারি হইয়া আসলেন, কিন্তু মূসা আলাইহিস সালামের যত উম্মতগণ ছিল সবাই পার হয়ে আসলো, কিন্তু ফেরাউন এবং ফেরাউনের দলবল এই নীল নদের মধ্যে লোহিত সাগরে তারা ধ্বংস হয়ে গেল। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এই জমিন, এই কারুনকে জমিনের অনুভূতি শক্তি ছিল, এই অনুভূতি শক্তি জমিন তাকে মাটির নিচে তাকে দাফন করা হইল। এই নমরু এই কারুনকে গিলে ফেললো কিভাবে। শুধু তাই না বন্ধুরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর রাসূল আরবি উস্তুনে হান্নানা, এই যে হান্নান কুটি ছিল, এইটা একটা মরা কাঠ ছিল। এই যে মরা বাঁশের কথা বলছি, মরা কাঠ ছিল, কিন্তু নবীজির বিরহ ব্যথা কেমন করে বুঝলো, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। ও বন্ধু, তাই এই জমিন সাক্ষী দেয়, পাহাড় সাক্ষী দেয়, জমিন কথা বলবে, পাহাড় কথা বলবে। যেখান দিয়ে আপনি হেঁটে যান, কি কাজ করছেন, কোন অবস্থায় করছেন, কখন করছেন, সবকিছু বন্ধু এই দিন ধরা দিবে, সেদিন কিন্তু ধরা পড়ে যাবে। এ দুনিয়ার মানুষ, মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইত্তেবা করার জন্য, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ কিন্তু আমাদেরকে এমনি পাঠান নাই, এমনি আমাদেরকে পাঠান নাই, আল্লাহর দরবারে চলে যেতে হবে। যেদিন আমরা চলে যাব, ও বন্ধু, যেদিন আমরা পরজগতে চলে যাব, তখন কিন্তু আমাদের হিসাব শুরু হয়ে যাবে। কি শুরু হবে জানেননি বন্ধু? এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার মতো কারো গ্যারান্টি নাই, আছে? কারো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মানুষ, তুমি একটু চিন্তা করো, আমি তোমাকে কেমনে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে তোমার কাজ কি, কর্ম কি, কি করবা, আমি আল্লাহ সব কোরআনের ভিতর আমি দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা সেই অনুযায়ী আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসো। বন্ধু, যখন কোনো মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের যাত্রী কবর জগতে চলে যায়, মানুষগুলি যখন কবরবাস থেকে সরে যায়, ও বন্ধু, ওই শুন, ওই ব্যক্তিকে কবরের ভিতরে উঠাইয়া বসাইয়া ডাকে দিয়ে বলে, একজন স্বর্গীয় রোমান ফেরেশতা ঢুকে যায়। কি ঢুকে যায়?
একজন স্বর্গীয় রোমান ফেরেশতা। কোন ফেরেশতা বলেন না, কোন ফেরেশতা? এত সুন্দর চেহারা, রোমান ফেরেশতা ঢুকে যায় এমনি বসায়া তার কাপনের কাপড়টা টান দিয়া এইভাবে কিন্তু খুলিয়া তাকে বসায় দেয়। ডাইনের দিকে, বামের দিকে, পিছনে, উপরে, চতুর্দিকে তাকায়। আমি কই ছিলাম, কই আসলাম, ভয়ে বিহ্বল হয়ে যায়। তখন বলতেছে, হে আল্লাহর বান্দা, তোমাকে যে এতদিন দুনিয়াতে হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াতের জিন্দেগি তুমি কি কর্ম করে আসছো? তুমি কি কর্ম করছো? তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো? তোমাকে যে কুয়াত শক্তিশালী, তোমাকে যে যৌবন দেওয়া হয়েছিল, এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? হগব ফরমাইয়াদ সিংহাওয়ার দিমারা, হগব ফরমাইয়াদ সিংহাওয়ার দিমারা, अंदरी मोहल्लत के मंदारम तोरा हक बपर मैयद से अवर दिमारा अंदरी मोहल्लत के मंदारम तोरा उम्र खुदरा दरस पाया बुरदाई कुव्वत रो खुद दरस पानी कर दई हक बपर मैयद से अवर दिमारा अंदरी मोहल्लत के मंदारम तोरा उम्र खुदरा दरस पाया बुरदाई কুয়াতেরো কুদ দরস পানি কর নাই। এ আল্লাহর বান্দা, দুনিয়াতে তোমাকে 60 থেকে 70, 90, 100 বছর পর্যন্ত তোমাকে যে হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াত তুমি কেমনে কাটাইছো? তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? আর তুমি সম্পদ কেমনে তুমি অর্জন করেছো? তোমাকে যে যৌবন শক্তি দেওয়া হয়েছিল, এই যৌবন শক্তি তুমি কোন কাজে ব্যয় করেছো? জিজ্ঞাসা করবে 4 প্রকারে। সেদিন কিন্তু আমাদের কিন্তু উপায় থাকবে না ভাই। এই জন্য বন্ধুরা আমার, ওই ব্যক্তিকে যখন উঠাইয়া বসানো হবে, বলবে, ও আল্লাহর বান্দা, এতদিন জিন্দেগি তোমাকে দেওয়া হয়েছিল, তুমি কি কর্ম করেছো? তুমি কি কি নেক কাজ করেছো? এইবার আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতা, আপনি আমাকে লিখে 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 আমাকে বলতেছেন, তুমি লেখো লেখো লেখো। ও স্বর্গীয় রোমান ফেরেশতা, এই কবরের ভিতরে আসছি, দুনিয়াতে কোনো কিছু লিখতে হলে কলমের দরকার পড়ে, কলমের দরকার পড়ে। ডাক দে বলবে, আল্লাহর বান্দা, তোমার যে ডাইন হাতের শাহাদাত আঙ্গুল আছে, এই শাহাদাত আঙ্গুল হবে তোমার কলম। শাহাদাত আঙ্গুল হবে তোমার কলম। জোরে বলেন না, শাহাদাত আঙ্গুল কলম। এবার বলবে, ঠিক আছে, কলম এটাই। এই কলমে তো কোনো কালি নাই, কলমে কালি নাই, লেখা হবে না। ডাক দে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কলমের ভিতরে কালি আছে, তোমার যে এই যে ঠোঁট আছে, এই ঠোঁটের ভিজা অংশে একটু তুমি লাগাও। লাগানোর সাথে সাথে বন্ধুরা আমার অটোমেটিক ভাবে লেখা শুরু হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবে, আল্লাহর ফেরেশতা, রোমান ফেরেশতা, আমি যে লিখবো গো, কিন্তু আমার কাছে কোনো কাগজ নাই। ও বন্ধু, এইবার তার কাপনের কাপড় টান দিয়া তার সামনে ধরবে। এই যে কাপনের কাপড় টান দিয়া সামনে ধরলাম, এটা হবে তোমার কাগজ। তুমি এই কাগজের ভিতরে 60 বছর, 70 বছর, 90 বছর পর্যন্ত তুমি যে আমল করেছ, আমলগুলি তুমি লিখে 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 তুমি সিরিয়াল ভাবে লেখো। এবার ডাক দে বলবো, আল্লাহর বান্দা ডাক দে বলবে, আমার জীবনে আমি এত নামাজ পড়েছি, আমি এত আমি তাহাজ্জুদ গুজার, আওয়াবিন, শাস্তে নামাজ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, নেক আমল, দান সাদকা, আমি এরকম ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছি। লেখা শেষ হয়ে যাবে। বন্ধু দেখবেন, এই দুনিয়ার জমিনে কোন ছাত্র পরীক্ষার হলে যদি প্রশ্ন কমন না পড়ে, ওই সময় কলমটার এইভাবে বন্ধুরা আমার তার এইরকম চাপার মধ্যে লাগাই একটা কামড়াইতে থাকে, কি থাকে না থাকে? ওই সময় বন্ধু একটা কলমটা, এই কলমটা এইভাবে কামড় দিয়ে ধরবে। বলবে, আল্লাহর বান্দা, তোমার জিন্দেগি পর্যন্ত যত তুমি আমল করেছ, সবকিছু নেক আমল তুমি দেখাইলা, কিন্তু তোমার জিন্দেগি এই
যে তুমি বদ আমল করছো কিনা সেটা দেখাও। হক বাপর মাইয়াদ সে আওয়ারে দি মারা अंदरी मुखलत के मंदारम तोरा उम्र कुदरा उम्र कुदरा उम्र कुदरा दरस पाया गुरदाई कुवतेरो कुद दरस पानी कर दाई। तुम्हारे যৌবন শক্তি তুমি কোন কাজে ব্যয় করেছো লিখে লিখে তুমি দেখাও। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, লিখতে লজ্জা হবে, ওই আল্লাহর ফেরেশতা আমি লিখতে পারবো না, আমার লজ্জা করে, আমি কেমনে আমি লিখবো? আমি আড়ালে যাইয়া তাম দুনিয়ার কেউ জানে না আমি এই সমস্ত অন্যায় করেছি, আমি গুনাহ করেছি গো, আমি এই গুনাহগুলি লিখতে পারবো না, লজ্জা হয়। গুনাহ লিখতে চাইবে না, লজ্জা হয়। এবার তিনি রোমান ফেরেশতা যখন তার হাতুড়ি দিয়ে পিটাতে যাইবে, সঙ্গে সঙ্গে আমি লিখে দেখাইতেছি, আমি লেখা দেখাইতেছি, লিখবে আল্লাহ, হে আল্লাহর ফেরেশতা, আমার জিন্দেগি আমি এত নামাজ বাদ দিয়েছি, আমি এই গুনাহ করেছি, আমি মদ খেয়েছি, আমি আফিম খেয়েছি, আমি হিরুন কাজের মধ্যে ছিলাম, আমি অবৈধর মধ্যে ছিলাম, আমি জঘন্য গুনার মধ্যে লিপ্ত ছিলাম। এইগুলো সিজিল ভাবে লেখার সাথে 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 ওই বন্ধু লেখারা যখন শেষ হয়ে যাবে, ও বন্ধু ওই কাগজটারে সঙ্গে সঙ্গে একটা বাস করা দিবে। বাস করতে এইদিকে তাকান, এদিকে তাকান, ওইদিকে তাকাবেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুনেন, এই যে কাপনের কাপড়ের ভিতরে আপনার জিন্দেগির নেক আমল এবং বদ আমল যখন লেখা শেষ হয়ে গেল, এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন, এই আল্লাহর বান্দা, তুমি তো সবকিছু দিলা, কিন্তু কঠিন মুসিবতের দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, প্রত্যেকটা মানুষের আমলনামা এইভাবে কবরের ভিতরে লিখিতভাবে নেওয়া হবে। কাজেই কোনটা কার আমল ওই সময় ধরার কোনো ক্ষমতা নাই। কাজেই তোমার এই যে হাত আছে, এই হাত দিয়ে তুমি একটা কি করো, ফিঙ্গারে দাও, ফিঙ্গার না ভাই, ফিঙ্গারে টিপ নিবে, টিপ নেওয়ার সাথে সাথে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার যে টিপটা নিলাম, এই হাতের যে একটা টিপ নিছি, আদম আলাইহিস সালাম হইতে, হযরত আদম পয়গম্বর আদম আলাইহিস সালাম হইতে এই কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কারো ফিঙ্গারের সাথে কারো এই নখের সাথে কারো মিল নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারিগর কে? এই কারিগর আল্লাহ। কারো সাথে কারো এই যে এমন একটা আল্লাহ বা রব্বুল আলামিন এই আঙ্গুলের ভিতরে এমন কিছু আল্লাহ তাআলা দান করেছে, এইটা কারো আঙ্গুলের সাথে আঙ্গুল পড়বে না, আঙ্গুলের সাথে ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার পড়বে না। বন্ধু এটাকে বাস করতে 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 তার গলার মধ্যে লটকাইয়া তখন চলে যাবে। ও বন্ধু, তখন আসবে দুই ফেরেশতা। এবার আমি একটু রোমান ফেরেশতার কথাটা বললাম, দুই ফেরেশতা কি করবে সেটা আলহামদুলিল্লাহ এখন ওইভাবে সিরিয়ালে যাইতে পারতাছি না, অনেক কথা সামনে আছে, আমি ওয়াজ কিন্তু থুই আসছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কথাগুলি ভালো করে খেয়াল করবেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, শুকরগুজারি করার জন্য। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জ্ঞানী, যারা শিক্ষিত, যারা এরকম জানে আর যারা মোটেই জানে না, দুজন কি এক সমান হইতে পারে? যারা জানে তারা জ্ঞানী, আর যারা জানে না তারা হলো মূর্খ। ও বন্ধুরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বললেন, ও সুলাইমান, আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা নিয়ামত, একটা নিয়ামত হইল ইহকালের জন্য অনেক সম্পদ, আরেকটা নিয়ামত হইল ইলম। ও পয়গম্বর, তুমি যদি ইলম চাও, আমি মহান মাওলা রব্বুল আলামিন তোমাকে
এলেম দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর কথা। আমি তোমাকে এলেম দান করব, কিন্তু এমন এলেম আমি দান করব, সর্বোচ্চ এলেম তোমাকে দান করব। কিন্তু এই দুনিয়াতে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত তুমি যত কর্ম করবা, কাজ করবা, সারাদিন কাজ করার পরে তুমি এক মুষ্টি খানা খাইবা, এই রিজিকও তোমার হবে না। হে সুলাইমান, যদি তুমি এলেম না চাও, যদি তুমি সম্পদ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সম্পদ আমি দান করব, কিন্তু তুমি এমন মূর্খ হবা, তামাম দুনিয়ার মধ্যে তোমার মতো আর মূর্খ কেউ হবে না। পয়গম্বর, তুমি কোনটা চাও? যদি তুমি এলেম চাও, আমি তোমাকে এলেম দান করব, কিন্তু তুমি সম্পদ পাবা না। যদি তুমি সম্পদ চাও, তুমি এলেম পাবা না, মূর্খ থাকবা। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার কাছে এলেম চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এলেম চাই। এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? এলেম কি শিক্ষা দেওয়া হয়? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহু আকবার। এই মাদ্রাসায় এলেম শিক্ষা দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এলেম চাইলেন। আল্লাহ বলেন, সুলাইমান, আমি তো আগেই প্রশ্ন আউট করে দিয়েছি, তুমি এলেম চাইলা, কিন্তু তুমি খাবা কি? সারাদিন কর্ম করার পরে, কাজ করার পরে তুমি একটু খানা খাইবা, সেটাও তো জুটবে না। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহকে বলি, আল্লাহ, আমি এলেম চাইলাম, যদি আমি এলেম না নেই, আমি আল্লাহ তোমাকে চিনতে পারবো না। আল্লাহ তোমাকে চিনাই বলে আমার দরকার, আমার দুনিয়াদারির কোনো সম্পদের দরকার নাই। মহান মাওলা রব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও সুলাইমান, তুমি ইলম চাইছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ইলম দান করলাম। কেমন ইলম দান করলাম? পিপিলিকার ভাষা তুমি বুঝতে পারবা, তুমি জীব জানোয়ারের ভাষা তুমি বুঝতে পারবা, বাঘের ভাষা তুমি বুঝতে পারবা, পানির নিচে যত মৎস্য আছে মৎস্যর ভাষা তুমি বুঝতে পারবা, যত হাম্বর কুম্ভীর আছে সমস্তর ভাষা তুমি বুঝতে পারবা। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সুলাইমান, তুমি যখন আমার কাছে এলেন চাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলাম, তোমাকে আমি যত বড় বাদশাহী দিতে চাইছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাদশাহী দান করে দিলাম। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। ভয়, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করা। ও বন্ধু, এক ব্যক্তির হাতে, মানে অনেক সম্পদশালী ব্যক্তি, তিনি এত সম্পদশালী ওরা হয়েছেন, তো উনি যাইয়া এক বুজুর্গ ব্যক্তিকে বলতেছেন, তার মানে বলতেছে যে আমি এত বড় ধনর্দশালী, হযরতে মুসা পয়গম্বর, যে আল্লাহর কাছে শুনেন, এত যে সম্পদ হয়েছে আমার এই সম্পদ আমি কন্ট্রোল করতে পারতেছি না, কত কর্মচারী রাখছি, টাকার পর টাকা, টাকার পর টাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে যত ব্যাংক আছে সব ব্যাংক বুঝাই, ধন সম্পদ, গম কন, ধান কন, সরিষা কন, যত রকমের খাদ্য আছে সব ভরপুর। ও আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, এত কর্মচারী রাখছি, তারপর আমি কন্ট্রোল করতে পারি না, কোন আমল করলে আমার সম্পদ কমবে? কোন আমল করলে আমার সম্পদ কমবে একটু বলবেন? এই সম্পদ আমি কন্ট্রোল করতে পারি না। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলছেন, আল্লাহর কাছে বলার সাথে সাথে বলছেন দুই ব্যক্তি। এক ব্যক্তি হইল এই মাঘ মাস পুষ মাসের শীতের মধ্যে কনকনা, কোনো প্রকার কাপড় নাই, ওই ব্যক্তিও বলতেছি, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর দরবারে যাইবেন, আমার তো কোনো কাপড় নাই, আমার কোনো শীতের কাপড় নাই,
কনকনা শীত, আল্লাহ পাক আমাকে এত দরিদ্র বানাইছে, আমার মাত্র একটা মাত্র কাপড়। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে এইভাবে কত কষ্ট দিবে, আল্লাহ আমাকে কোন আমল করলে আল্লাহ আমাকে এই শীতের বস্ত্র আমাকে দিবেন। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলছেন, আল্লাহ তোমার এক বান্দা এত সম্পদশালী গো আল্লাহ, এই সম্পদ কেমনে কমবে, কি আমল করলে? আল্লাহ বললেন, যাও যাও, আমার ওই আবেদ দুনিয়ার জিন্দেগি তার বন্দিগি কাটে দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যেন কুমাইয়া কুমাইয়া করে। কি বলছে? শুকরিয়া। কি বলেন? শুকরিয়া বেশি করে দিকে তো ধন সম্পদ। আলহামদুলিল্লাহি রাব্বি হুয়া শাফিল লিসাকিমিনা, আলহামদুলিল্লাহি রাব্বি হুয়া শাফিল লিসাকিমিনা, ওয়া শুকরু লিমান আরহামু মিন কুল্লি রহিমিনা, আলহামদুলিল্লাহি রাব্বি হুয়া শাফিল লিসাকিমিনা, আলহামদুলিল্লাহি রাব্বি হুয়া শাফিল লিসাকিমিন, ওয়া শুকরু লিমান আরহামু মিন কুল্লি রহিমিন, العالم والواحد والباقي أبدا، العالم والواحد والباقي أبدا، الغافر لذنب جدي وقديمي، الظاهر والباطن والنافع حقا، الظاهر والباطن والنافع حقا، الرازق للعبد وإن كان أسيمي، أشهد بالله له ليس نذيرا، أشهد بالله له ليس نذيرا، المحيي للميت من عزم رميمي। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও বন্ধু, এইবার আল্লাহর পয়গম্বর এবার বলতেছে, আল্লাহ তোমার আরেকটা বান্দা আছে, আল্লাহ এই কনকনা শীতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার কোনো কাপড় নাই, আল্লাহ তুমি তাকে কি কষ্ট দিতেছ, আল্লাহ কোন আমল করলে আল্লাহ গো তার কাপড় আসবে? এবার দুই ব্যক্তির কথা শুনে দুনিয়াতে আসছে। হযরত মূসা আলাইহিস সালাম, ওই যে প্রথম ব্যক্তি যার সম্পদ এত ধনাঢ্যশালী, এত সম্পদ শুধু বাড়ে আর বাড়ে, বা এইখানে কলম দিয়ে লিখতেছে, ওইদিকে তাকাতে কি দেখতেছেন? কি দেখেন? এখানে ওইদিকে তাকাবেন না, এইদিকে তাকান। কোরআনের মাহফিল আসলে কোরআনের কথা শুনবেন, তাকায় তাকায় দেখবেন। শুনেন, যখন কোন ইমাম সাহেব মসজিদে মেম্বার উপরে বসে দরুদ শরীফ পড়ে এবং আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, কোন বক্তা যখন মঞ্চে উঠে নবীর দরুদ শরীফ পড়ে এবং আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুরু করে, তখন মহান মাওলা রব্বুল আলামিন এই যে পবিত্র কোরআনের আয়াত, নবীজির দরুদ এই বক্তার মুখ থেকে, আলেমের মুখ থেকে এরকম যখন বাইর হয়ে যায়, বাইরের সাথে সাথে কিছু বাতাস বাইর হয়, এই বাতাসের সাথে আল্লাহর পবিত্র কালামুল্লাহর যে আয়াত, নবীজির দরুদ, এইটা আসমানের মধ্যে ভাসতে থাকে, ভাসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা ভাসতে ভাসতে চাইয়া এই পৃথিবীর জমিনে এমন কোন লোক আছে যেই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তি আল্লাহর পরহেজগার হইতে পারে নাই, মিয়া দুজকবাসী হয়ে যাবে। কিন্তু দেখা যায় উনি যখন এরকম বারবার 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 এইভাবে গুনার কাজে লিপ্ত থাকে, আল্লাহ দয়া করে মায়া করে যখন সে কি করে আল্লাহর দিকে একটু রুজু হয়ে যায়, বন্ধুরা আমার একটা ম্যাঘ সৃষ্টি হয়। এই মেঘ সৃষ্টি হইয়া ওই দরুদের একটা কোনা কুয়াশার মতো তার অন্তরের ভিতরে একটা ফুটা লাগাইয়া দেয়, সেই ব্যক্তি মুমিন হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলে বসে বন্ধুরা আমার তাকায় তাকায় থাকবেন, নেগেটিভ আর পজিটিভ, বুঝেন না? নেগেটিভ আর পজিটিভ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই শুকরিয়া যখন তিনি করেছেন, ওই বন্ধু ওই ধনী ধনাঢ্যশালী ব্যক্তির হাতে একটা আপেল ছিল। আচ্ছা ঠিক আছে, আমি করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
শুনেন, এখন শুকরিয়া আদায় করতেছে। একটা আপেল হাতে নিয়ে আপেলটা খাবে, বলেন আপেলটার দাম কত? বলেন না, আপেল একটা আপেলের দাম কত এখন? আচ্ছা 20, 30, 40, 50, 100 টাকা ধরেন, 100 টাকা একটা আপেল, 100 টাকা দাম। কত আপেলটার? একটু জবান খুলে বলেন কত? 100 টাকা ধরলাম, মানে বেশি চড়া মূল্য 100 টাকা। এখন আল্লাহর পয়গম্বর আসছেন, বলতেছে পয়গম্বর আমার এত সম্পদ কারো নাই। আল্লাহর পয়গম্বর কোন আমল করলে আমার সম্পদ কমবে? বলবে তুমি আল্লাহর শুকরিয়া তুমি কমাইয়া করো, তুমি বেশি বেশি করে শুকরিয়া করার কারণে এত ধন সম্পদ তোমার বেড়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে শুকরিয়া কমাইবার। বন্ধুরা আমার, ওই লোকটার হাতে একটা আপেল ছিল, ওই আপেলটা হাতে নিয়া তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কয় রিজিকের মালিক, হায়াতের মালিক, সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহর প্রশংসা ছাড়া থাকা যাবে না, আল্লাহর প্রশংসা আমি করবই। ওই সময় ব্যক্তি বলতেছে আমি বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করব, কারণ আমার আল্লাহর প্রশংসা ছাড়া দুনিয়ার জমিনে কারো প্রশংসা চলবে না, চলবে না। আলহামদুলিল্লাহি রাব্বি ওয়া শাফিল লিসাকিমিন, আলহামদুলিল্লাহি রাব্বি ওয়া শাফিল লিসাকিমিন ওয়া শুকরি লিমান আরহামু মিন কুল্লি রহিমিন। আল আলিমু ওয়াল ওয়াহিদু ওয়াল বাকি আবাদান, আল আলিমু ওয়াল ওয়াহিদু ওয়াল বাকি আবাদান, আল গাফিরু লি জামবি জাদি ওয়া কাদিমি। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার বন্ধুরা আমার, ওই 100 টাকার একটা আপেল ছিল, আল্লাহর শুকরিয়া যখন করলো, সঙ্গে সঙ্গে একটা দামি স্বর্ণ জহরত বন্ধু, ওইটা এমন একটা দামি স্বর্ণ হয়ে গেল বন্ধু। ওই আপেলটার ওজন হইল মাত্র পোয়া। এখন ওই আপেলটা 1 কেজির মতো একটা স্বর্ণের দলা হয়ে গেছে। জহরত পদরে গাওয়ার শাকে দানাতে ইয়াবে দানাতে যাও ঘুরে, পদবি গুলগুল বুলবে দানাতে ইয়াবে দানাতে শাহপুরে। হীরার মূল্য বাদশা জানে কিংবা জানে যাও ঘুরে, ফুলের মূল্য ভ্রমরা জানে কিংবা জানে শাহপুরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে বন্ধু শুকরিয়াটার যে কি মূল্য, শুকরিয়াটা যে কত বড় রত্ন, এইটা ওই ব্যক্তি বুঝছে। শুকরিয়া যখন বন্ধু আদায় করছে, এই আপেলটার সঙ্গে সঙ্গে স্বর্ণের আপেলে পরিণত হয়ে গেছে। এখন বলেন সম্পদ কমলো না বাড়লো? হ্যাঁ, ওই দ্বিতীয় আমি তো এই অভাবী মানুষ, আমার একটা মাত্র কাপড়। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা কি বললো, কোন আমল করলে? ও মিয়া, তুমি বেশি বেশি করিয়া আল্লাহর শুকরিয়া করো। কি বলছে? ধনী ব্যক্তির কি বলছে? শুকরি কমাইবা, মানে ওই ধনী ব্যক্তি বেশি শুকরিয়া আদায় করে, এই জন্য ধন সম্পদ বাড়ে। আর ও শুকরিয়া কিছু কমাই করে, ওরে শুকরিয়া বেশি বেশি করে করতে বইল। যখন বললো দূর ছাই, কিসের আবার শুকরিয়া? আমার কাপড় চোপড়, খানা দানা, বাড়ি ঘর, আসবাবপত্র কোনো কিছু নাই। হ্যাঁ, ইয়ার মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করার পরে তা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বাতাসের বোঝায় বাতাস চালু হয়ে যায়, সাইক্লোন হয়ে যায়। শুরু হইলো হেরিকেন, টর্নেডো, নার্গিস, বুঝুন না, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। এমন ভাবে বাতাস পাকড়াও করলো ওই ব্যক্তি, হ্যাঁ, এই যে একটা মাত্র কাপড়, ওই ব্যক্তি কি করলো, বেজ্জিতি করে তার যে একটা কাপড় ছিল ওই কাপড়টা বাতাসে উড়িয়ে নিল, সে উলঙ্গ হয়ে গেল। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, এইটা একটা নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা, এখানে হাজার হাজার এখান থেকে আলেম তৈরি হবে, হাজার হাজার পর হাজার হাজার মুফতি মুহাদ্দিস তৈরি হবে। ও বন্ধু, এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা,
আল্লাহর পয়গম্বর বলছেন শুনেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুন আলিমান, তুমি আলেম হও। এখন বলুন যদি আলেম হওয়ার সময় আছে, এখন ওই মাদ্রাসায় ভর্তি হওয়ার আছে আপনাদের? তারিখে পাইকে গেছে। আর যদিও ভর্তি হই, আপনার যে বাচ্চা আছে মাত্র 8 বছর 9 বছর 10 বছর, এই বাচ্চার সাথে কি আপনি পারবেন? হ্যাঁ, আমরাও পড়াই ছোট ছোট বাচ্চা, যা বলে যে টাসটাসি ধরতে পারে, কিন্তু বাচ্চার যে অভিভাবক যারা আছে, ওই বাচ্চা 3 দিনে যা শিখে, আর তার যে অভিভাবক যারা আছে তারা ওই 10 দিনেও তা পারে না। তার মানে তার জেহেন শক্তি, স্মৃতি শক্তি কুইমা গেছে। বুঝেন নাই? কুয়াত কুইমা গেছে, শক্তি তার কুইমা গেছে, ব্রেন মস্তিষ্ক কুইমা গেছে। সম্মানিত হাজির, এই ব্রেনটা এমন, এই মাথাটা এমন, এই মাথার ভিতরে যে এমন তার আছে, 1000 অনুভূতি সূক্ষ্ম সূক্ষ্ম তার এই ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা এই তার তৈরি করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে চক্ষু আছে, এই চক্ষুর ভিতরে বন্ধুরা আমার, এই চক্ষের ভিতরে এমন কিছু কিছু 130 লাখ মিলিয়ন সেক্টর দেওয়া আছে। এই তারগুলো মাথার ব্রেনের সাথে সারা অল বডির ভিতরে কাজ করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাজআল্লাহুম আইনানি ওয়া লিসানা শাফাতাইন। এই যে আল্লাহ তাআলা আমাদের মুখ দিবেন, এই মুখের ভিতরে জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। বন্ধুরা আমার, এই যে জিহ্বাটা আছে, এই জিহ্বার ভিতরে 3000 অনুভূতির স্বাদ আল্লাহ তাআলা ঢুকায় রাখছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন খায়, মাছ খায়, মাছের এক স্বাদ, ইলিশ মাছের এক স্বাদ, গরু খায়, গরুর স্বাদ এক স্বাদ, কলিজা খায়, কলিজার একটা স্বাদ, বকরি খায়, বকরির একটা স্বাদ, তাল খায়, তালের স্বাদ, বেল খায়, বেলের স্বাদ। ওমিয়া হাজার হাজার পর্যন্ত যত নিয়ামত আপনি জিহ্বার ভিতরে দেন, সঙ্গে সঙ্গে ঘন্টায় 70 মাইল বেগে আপনার ব্রেনে কাজ করে এইটার স্বাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের হিসাব হবে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা রাব্বিকাল্লাযী, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। খবর আছে মিয়া, আল্লাহ বলতেছে, তোরা আমি এত কিছু দিলাম, এত শ্বাস বুঝার দিলাম, জিহ্বার ভিতরে এত রগ আমি ফিট করলাম, চোখের ভিতরে এত কিছু আমি তৈরি করে দিলাম, আর মাথার ভিতরে 1000 অনুভূতি তার আছে। ও বান্দা, আমি আল্লাহরে ভুইলা কোন আল্লাহরে তুই দর্শস, কোন মাবুদের ইবাদত করস? বুঝেন নাই? ইবাদত করতে 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 একটু মাত্র ভুল হয়ে গেছে। ওয়া মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হাররাম আলাইহিল জান্নাহ। শিরককারী আল্লাহ তাআলা পছন্দ করে না, তারা জাহান্নামে চলে যাবে। তো যে কথা বলতেছিলাম সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। কিন্তু বন্ধু, পঞ্চম ব্যক্তি হইও না। হয় তুমি আলেম হও, তা নয় তুমি আলেমের ছাত্র হও। তুমি যদি আলেমের ছাত্র না হইতে পারো, তাহলে তুমি কি করবা? আলেমকে তুমি কি করো? আলেমের সঙ্গী হয়ে যাও। অন্তত পক্ষে তুমি আলেমকে মহব্বত করো। এই 4টার একটাও যদি না থাকে, আপনি হালাক হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার জায়গা আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে কথা বলবে, কোরআন আপনার বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসা আপনার বিরুদ্ধে কথা বলবে। ও বন্ধু, তুমি আলেম হইতে পারলে না, ছাত্র যদি তুমি নাও হইতে পারো, তাহলে তুমি ওই মাদ্রাসায় একটা সদস্য হয়ে যাও। তুমি ওই আলেমের সাথে মহব্বত করো, মাদ্রাসার সাথে তুমি জড়িত থাকো। বন্ধুরা আমার, কিয়ামতের ভয়াবহ এমন একটা সময় আসবে, আল্লাহ তাআলা যখন ইসরাফিল ফেরেশতার মাধ্যমে তামাম দুনিয়া ধ্বংস করে দিবেন। ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উতিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু বুথিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও বন্ধু, ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইদাশ শামসু কুওয়িরাত, এই সূর্যটা বন্ধুরা আমার আলো হারিয়ে ফেলবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, আর এই তারকা আছে, এই তারকা তখন স্থানান্তরিত হবে, তারকা গতিহীন হয়ে যাবে, তারকা নড়াচড়া করতে পারবে না, অন্যদিকে পড়ে যাবে, সমস্ত খানখানো হয়ে যাবে। এই দুনিয়াতে সমস্ত কিছু চুরমার হয়ে যাবে, শুধু পানি আর পানি হয়ে যাবে। ও বন্ধু, আল্লাহ বলেন, আমি হইলাম এমন এক গজব দাতা, আমি ইসরাফিলের মাধ্যমে
তামাম পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র কিচ্ছু নাই, সব ধ্বংস ধ্বংস। পানির উপর দিয়ে কি ভাসে দেখা যায় বন্ধুরা আমার, এই পানির উপর দিয়া ও বন্ধু এই চন্দনপুর, বাউসি চন্দনপুর এই মাদ্রাসাটা ভাসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ মাদ্রাসা, আমি আল্লাহ তাআলা গজব দাতা, আমি এত বড় হুকুমওয়ালা, সমস্ত ধ্বংস হয়ে গেছে। ও চন্দনপুর মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, তুমি কেন ধ্বংস হও নাই? তখন মাদ্রাসা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি ধ্বংস হইতে পারি না। আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা জড়িত, এই মাদ্রাসার যারা দান দক্ষিণা করেছে, এই মাদ্রাসা যারা ছাত্র দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসা যারা এরকম ভাবে দান দক্ষিণা দিয়ে মাদ্রাসাকে এইভাবে উন্নত করেছে, এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম তৈরি হয়েছে, হাজার হাজার হাফেজ সাহেব তৈরি হয়েছে। ওই হাফেজ সাহেব আরেক মাদ্রাসা করছে, ওই হাফেজ সাহেবের ছাত্ররা একটা মাদ্রাসা করছে, ওই হাফেজ সাহেবের ছাত্ররা একটা মাদ্রাসা করছে। ও বন্ধু, এইটা আপনার টাকার বিনিময়ে ওই ছাত্রগুলি হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে, মুফতি হয়ে গেছে। আল্লাহ গো, ওই সমস্ত মানুষগুলি আল্লাহ কঠিন মুসিবত পুলসিরাতের সময় যার নিজদা থাকবে জাহান্নাম, আল্লাহ ওই মানুষগুলি জাহান্নামে যাবে। আল্লাহ তোমার কাছে আমি আবদার জানাই না, ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। আল্লাহ তোমার ওই পবিত্র জবান দিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা, ওই সমস্ত দানকারী ব্যক্তিকে আমি মাদ্রাসা পুলসিরাতের ঘাটে একটা কিস্তি জাহাজ বানাইয়া দিবা। আল্লাহ গো, ওই সমস্ত লোকদেরকে মাদ্রাসার ভিতরে ঢুকাইয়া বিদ্যুৎ বেগে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে দিয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা ঘটনা বলছি। দান করলে কিরকম, সময় শেষ। ছোট্ট একটা ঘটনা। এক লোক খুব কপট দুষ্ট, মানুষের মধ্যে এমন কিছু দুষ্ট লোক আছে, ওই দুপা তখন কি করে, কাপড় কাছে। ওনার অভ্যাস ছিল ভালো ভালো কাপড় বদলাইয়ে দেয়, খারাপ কাপড় আরেকজনে দেয় টাকার বিনিময়ে। তো এত খারাপ কাজ যখন করলো, ওই সময় সমস্ত অভিভাবক যারা ছিল এবং যুবকেরা যাইয়া বলল, হে আল্লাহর পয়গম্বর, এমন একটা দুষ্ট, এমন একটা জঘন্য এলাকার ভিতরে এই দুপায় এত অন্যায় করে গো। আল্লাহর পয়গম্বর, আপনি যখন কোন কবর পাশ দিয়ে যান, হাজার বছর পর্যন্ত ওই কবরের ভিতরে মানুষ আছে কিন্তু তার কোনো চিহ্ন নাই। আপনি যখন বলেন কুম্বি ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ জীবিত হয়ে যায়। ও আল্লাহর পয়গম্বর, আমাদের এই এলাকার ভিতরে এমন একজন খারাপ লোক আছে, দয়া করে একটু আল্লাহকে বলুন না, একটু বদদুয়া করুন, ওই লোকটা যেন মারা যায়। কোন লোকটা? ওই দুপা লোকটা যেন মারা যায়। বন্ধুর আমার, আল্লাহর পয়গম্বর বলেন, যাও আগামী দিন বেলা 10টার সময় ওই দুপা থাকবে না, এই দুনিয়া থেকে বিদায় নিবে, মারা যাবে। আচ্ছা ভাই, আপনাদের এই এলাকায় কোন পীর বুজুর্গ আইসা যদি বলে যে এইরকম একটা খারাপ জঘন্য লোক, হ্যাঁ, তারা এইভাবে তলোয়ার দিয়া না, কুড়াল দিয়া না, ঘুমতা দিয়া না, তাদেরকে বাইরে ধরে কোনো কিছু না, কালকে 10টার সময় অবিকাল ওই অবস্থা সে মারা যাবে ওই ঘাটের মধ্যে বা ওই জায়গায়, তাহলে মানুষ কি পাগল হয়ে যাবে না যে যাই একটু দেখি তাহলে কি অবস্থাটা? বন্ধুরা আমার, সমস্ত লোকেরা বলল আর সে বাঁচবে না। ও বন্ধু, ওই ব্যক্তি 10টার সময় সকাল দিক দিয়ে সে কাপড় কাচতে লাগলো। বন্ধুরা আমার, এলাকার যত যুবক বৃদ্ধ লোক ছিল সমস্ত লোক ওই কাজে যাইতেছে। আসো, 10টার সময় ওই দুপা মারা যাবে, ওই 10টার সময় মারা যাবে, ওই দুপা আর বাঁচবে না। কেউ বা গাছে, কেউ বা ছাদে, কেউ বা টিলায় দেখতেছে। ও বন্ধু, একে একে 10টা বেজে গেল, দুপা মরে নাই। 11টা বেজে গেল, দুপা মরে নাই। 12টা বেজে গেল, দুপা মরে নাই। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, বদদুয়া করছেন কে? পয়গম্বর কে করছে? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। বলেন তো, যে আল্লাহর পয়গম্বর যখন দোয়া করেন সেই দোয়া নিশ্চিত কবুল হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন। বন্ধুরা আমার, সমস্ত লোক আবার এবার ঈসা পয়গম্বর, হে পয়গম্বর, আপনি যেই দোয়া করেছেন, বদদুয়া করেছেন, হুজুর আপনিও কি মিথ্যা কথা বলেননি? জোরে বলুন না নাউযুবিল্লাহ। এবার পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। যাও, ওই দুপাকে ডাক দিয়ে আনো। দুপাকে ডাক দিয়ে যখন আনা হয়েছে, ও বন্ধু,
আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাকতে বলতেছে, কি ব্যাপার, তুমি আজকের দিনে কি করছো, কি খাইছো? হুজুর, আমি যখন ওই নদীর ঘাটে কাপড় কাচতে যাই, আমি প্রত্যেক দিন 3টা করে রুটি নেই। কয়টা? 3টা করে রুটি নেই গো হুজুর। আমার জীবনে কোনোদিন আমি কাউকে কিছু দেই নাই হুজুর। আজকের এই দিনটা আমি সকাল সকাল রওনা হয়ে গেছি, কিছু সময়ের ভিতরে ও আল্লাহর পয়গম্বর এমন একজন ভিক্ষুক যায়া হাত পাতে বলতেছি, আল্লাহর বান্দা, আমি খুব অনাহারি, আমাকে তুমি কিছু খেতে দাও গো বাবা। আমার মনটা কেমন জানি হয়ে গেল, দয়া হয়ে গেল। আমি 3টা রুটির ভিতরে 1টা রুটি আমি ওই ভিক্ষুকে খাওয়াইলাম। ভিক্ষুক ওই রুটি খাইয়া আল্লাহর দরবারে ডাকতে বলে, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিক ওয়া মা তাআখার। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 10টার সময় মারা যাবে, এই দুয়ারের ভিতরে কিন্তু হায়াতের কোনো খবর নাই। গফারাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিক ওয়া মা তাআখার, আল্লাহ তার আগে পিছের গুনাহ তুমি মাফ করে দাও। এখানে হায়াতের কথা বলা হইছে। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় রুটি আমি দিয়ে দিলাম। দ্বিতীয় রুটি দেওয়ার পরে গফারাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিক ওয়া মা তাআখার ওয়া মা কলবাকা। বন্ধুর আমার বলতেছে, আল্লাহ তার আগে পিছের গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ তার অন্তরটারে তুমি পরিষ্কার করে দাও। আমার খুব ভালো লাগলো। আরেকটা রুটি আছে, আমি বললাম, আল্লাহ আমি প্রত্যেকদিন রুটি খাই, আজকে আমার রুটি খাওয়ার দরকার নাই, এই ভিক্ষুকটা এত অনাহারি আছে, আজকে আমি আর খাবো না। ওই রুটিটা পর্যন্ত তাকে দিয়ে দিল। দেওয়ার পরে ওই ভিক্ষুক ডাকতে বলে, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিক ওয়া মা তাআখার ওয়া মা কলবাকা হাফাযাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামা। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, দোয়া করার সাথে সাথে এবার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন হায়াত বাড়িয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, এ দুপা, তোমার গাঁঠুরিটা খুলো। গাঁঠুরিটা যখন খুলছে, দেখা যায় ওটার ভিতরে আসওয়াদ বড় একটা সাপ, কালো একটা সাপ, কোনো নড়াচড়া করতে পারে না। ওই সাপের মধ্যে লোহার জিঞ্জিরি লাগানো আছে। ডাক দিয়ে সাপকে বলতেছে, সাপ, আমি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, তুমি যেই দুপার গাঁঠুরির ভিতরে সাপ তুমি আছো, তুমি কেন তাকে দংশন করো নাই? ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর একটু দোয়া করুন, আমি যেন মানুষের মতো কথা বলতে পারে। আল্লাহর পয়গম্বর দোয়া করলে সাপ ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর ওই দুপা লোকটা যখন কাপড় কাচতে গিয়েছিল, একজন ভিক্ষুক আসিয়া বারবার যখন চাইল 3টা রুটি দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে মহান মাওলা রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে এই যে লৌহ জিঞ্জির লাগানো দেখা যায়, এইটা আমাকে এমন ভাবে লাগাই দিয়েছে, আমি নড়াচড়া করতে পারি না। 10টা কখন বাজবে, ওই 10টার সময় আপনি বদদোয়া করেছেন, 10টার মধ্যে আমি তাকে দংশন করব। সুযোগ খুঁজছিলাম, এমন সময় লৌহ আমার এই লোহার একটা প্যারাক লাগাই দিয়েছে, আমি কামড় দিতে পারি নাই। বন্ধুরা আমার, এই দান করার কারণে এখন বলেন, এই দুনিয়াতে থাকলে আপনি দান দক্ষিণা করবেন, আপনার হায়াত বেড়ে যাবে, আপনার মাল সম্পদ বেড়ে যাবে, আপনি পবিত্র হয়ে যাবেন। বন্ধুরা আমার, এই দানের অনেক কথা আছে। এই মাদ্রাসা কাল কঠিন মুসিবতের দিন আমার আপনার পক্ষে আল্লাহর দরবারে তর্ক করবে। বলেন, এই মাদ্রাসার জন্য কে আছে?